মেট্রো দুর্ঘটনায় নিহত কালামের ব্যাংক হিসাবের নমিনি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হলে নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেন, কিন্তু আসল সত্য কি সেটাই আমরা বের করার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করি। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কাছে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সী আবুল কালাম নামে এক যুবক। ঘটনাটি ঘটে ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে। নিহত কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চৌকিদারের ছেলে। পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন। মৃত্যুর আগের দিন শনিবার ২৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম। সেখানে তিনি লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। নেটিজেনরা এখন বলছেন যেন তার কথাই মহান আল্লাপাক কবুল করে নিয়েছেন। এরপর ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে নিহত আবুল কালামের ব্যাংক হিসাবে নমিনি তার বোন, এতে তার স্ত্রী বঞ্চিত হয়েছেন। এক ফেসবুক পোস্টে একজন লিখেন, মারা যাওয়ার আগে নমিনীয় সম্পদ দিয়ে গেলেন বোনের নামে, স্ত্রীকে দিয়ে গেলেন ২টা বাচ্চা। আরেকজন লিখেছেন, আসলেই আপনারা কেমন পুরুষ বলেন তো, বাচ্চা হওয়ার পরও বউকে কিভাবে নমিনি দেন না, বইয়ের নামে কোনো অর্থ সম্পদ রাখেন না, তিনি কেমন পুরুষ? একটা বইয়ের সেফটি কি ২টা বাচ্চা? আপনি একজনকে বিয়ে করে এনে কি সেফটি দিয়ে গেলেন? বোনও কেমন বোন, ভাইয়ের বাচ্চাদের ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করে নিজে ভোগ করতে যাচ্ছে? বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার সাথে সাথে বউ বাচ্চার নামে সব করবেন, কিন্তু কন্ট্রোল আপনার হাতে রাখবেন, এটাই তো হওয়া উচিত। আরেকজন পোস্টে লিখেন, এদেশের বেশিরভাগ মেয়েরাই সংসারে জাস্ট একটা মেশিন। বিয়ে করে এনে ২-৩টা করে বাচ্চা পালাবেন আর নমিনি দিবেন বোনের নামে, এটা কেমন কথা? এখন কালাম সাহেব মারা গেল, বউকে দিয়ে গেল না কিছুই। তবে এসব দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন কালামের স্ত্রী, বোন ও পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কালামের স্ত্রী আইরিন দেশের একটি গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য নিয়ে আমার সঙ্গে কেউ কোনো কথা বলেননি। আইরিন জানান, স্বামীর মৃত্যুর পর তার ব্যবহার করা ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশের জিম্মায় ছিল এবং পরবর্তীতে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আইরিন জানান, কালামের ৩টি ব্যাংক হিসাব ছিল, তবে সেখানে কত টাকা রয়েছে বা কে নমিনি সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আইরিনের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, আমরা কাউকে বলিনিতে কালামের নমিনি তার বোনেরা। এটি পুরোপুরি ভুল তথ্য যা বিভিন্ন ফেসবুক পেজে ঘুরছে, এতে আমরা বিব্রত। নিহতের ছোট বোন লাইজু আক্তারও বিষয়টি পরিষ্কার করে বলেন, ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিল সেগুলোতে হয়তো আমাদের নাম ছিল, কিন্তু বিয়ের পর আমরাই নমিনি পরিবর্তন করেছি। এখন তার জমি ও ব্যাংক হিসাবের নমিনি তার স্ত্রী। লাইজু আরও জানান, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যগুলো ভুল ও বিভ্রান্তিকর। তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে মা বাবাকে হারানো আবুল কালাম ৪ ভাই ও ৬ বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। ২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ২০১৮ সালে আইরিনকে বিয়ে করেন।